বিশ্বের মোট খনিজ তেলের 1/3 যে পথ দিয়ে পরিবাহিত হয় সেই হরমুজ প্রণালী এখন আক্ষরিক অর্থেই ইরানের কঠোর পাহারায়। তেহরানের দাবি, গত শুক্রবার জলপথটি উন্মুক্ত করার বিষয়ে সমঝোতা হলেও যুক্তরাষ্ট্র তাদের জলদস্যুতা ও অবরোধ বন্ধ করেনি। ফলে বাধ্য হয়ে আবারও এই সংবেদনশীল রুটে টহল ও তদারকি বাড়িয়েছে ইসলামী বিপ্লবী গার্ড কর্পস বা IRGC। এখন থেকে যে কোনো জাহাজকে এই পথে চলতে হলে আগেভাগেই তেহরানের অনুমতি নিতে হবে। অন্যদিকে ওয়াশিংটন তাদের অবস্থানে অনড়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের ওপর নৌ অবরোধ পূর্ণ শক্তিতে বহাল থাকবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, একদিকে ইরান যেমন নিজস্ব নিয়ম জারি করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রণালীর বাইরে মোতায়েন রেখেছে তাদের নৌবাহিনী। এতে করে সাধারণ পণ্যবাহী জাহাজগুলো পড়েছে উভয় সংকটে। দুই পক্ষের পাল্টাপাল্টি শর্ত আর হুমকির মুখে এই পথে নিরাপদ নৌ চলাচলের আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে। ইরান এই প্রণালী দিয়ে চলাচলের জন্য নিজস্ব কিছু নিয়ম চাপিয়ে দিয়েছে। তারা চায় প্রতিটি জাহাজ যেন IRGC-কে অবহিত করে এবং তাদের নির্ধারিত পথ দিয়ে চলে। অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রণালীর বাইরে এক বিশাল অবরোধ তৈরি করে রেখেছে, যাতে কোনো জাহাজ ইরানের সঙ্গে সরাসরি বাণিজ্য করতে না পারে। উভয় পক্ষের এই পাল্টাপাল্টি শর্তারোপের ফলে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে স্বাভাবিক নৌ চলাচলের উপর মানুষের আস্থা নষ্ট হচ্ছে। আলোচনার টেবিলে সমঝোতার কথা চললেও বাস্তবে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে মুখোমুখি অবস্থানে দুই দেশ। পানিপথের এই নিয়ন্ত্রণ যুদ্ধ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন তাকিয়ে আছে গোটা বিশ্ব। নাসরিন রুমি, সময় সংবাদ।